হাই গাইস, ওয়েলকাম টু মাই বঙ্গনগর চ্যানেল। তো আজ 31শে আগস্ট এসটিএম লোকো পাইলটের যে পরীক্ষা হলো তিনটে শিফটে। তো এই তিনটে শিফট থেকেই কারেন্ট অ্যাফেয়ার্স ও সায়েন্স থেকে কি কি প্রশ্ন এসেছে তো আমরা এই ভিডিওটিতে দেখে নেব। তো তার আগে বলবো, যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দাও, যাতে এডুকেশনাল সব ধরনের যে যা কিছুই আমি আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন তোমার কাছে যেন পৌঁছে যায়। তো দেখো কি কি প্রশ্ন এসছে। বায়োগ্যাসের মধ্যে মিথেনের শতকরা হার কত? তো বায়োগ্যাসে কি কি থাকে? তো মিথেন থাকে আর কার্বন ডাইঅক্সাইড থাকে। তো 50 থেকে 65% মিথেন থাকে, আর কার্বন ডাইঅক্সাইড থাকে 35 থেকে 50%। তো অ্যান্সার হবে 50 থেকে 65। মিথেন চেয়েছে যেহেতু। তো জি এর মান কত? তো উত্তর হবে 9.81 মিটার/সেকেন্ড স্কোয়ার। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? তো উত্তর হবে আর্গো ক্যালসিফেরল। আরেকটি রাসায়নিক নাম আছে, সেটা হলো টোকো ক্যালসিফেরল। এই টোকো না, সরি। তো অ্যান্সার হবে আর্গো ক্যালসিফেরল। তো নিউক্লিয়াস এর ব্যাসার্ধ কত? 1.75 ফেমটোমিটার/2। তো বল ইজিক্যাল টু 20 সেমি, ভর 10 সেমি হলে ত্বরণ কত? তো আমরা জানি ফোর্স ইজিক্যাল টু ভর ইন্টু ত্বরণ। তো 4 সেকেন্ডে যদি 20 হয়, তো বল বল 20 হলে ভর হলো 10, এখানে ত্বরণ কত হবে? তো এই 10 দিয়ে 20 কাটলাম, 2 হলো। তো এখানে ত্বরণ ত্বরণ সমান সমান 2 হলো। তো অ্যান্সার হবে আমাদের 2। এখানে ত্বরণ হবে 2। তো ক্লোরোফর্ম কি আবিষ্কার করেন? স্যার জেমস ইয়ং সিমসন। তো কারেন্ট যদি বাড়ে তাহলে রোধের উপর কি পরিবর্তন হবে? তো আমরা ওহমের সূত্র জানি, ভি ইজিক্যাল টু আর আই। তো এখানে ভোল্টেজ বাই আর এই পাশে নিয়ে আসলাম, রেজিস্ট্যান্স মানে রোধাঙ্ক। তো এখানে এখানে দেখো পুরো বিপরীতমুখী। তো এখানে এটা, তো এখানে কারেন্ট যদি বাড়ে তাহলে রোধাঙ্ক কমবে, আর যদি কারেন্ট কমতো তাহলে রোধাঙ্ক বাড়তো, আর ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে। তো এখানে যেহেতু কারেন্ট বেড়েছে, তো তো রোধের কি পরিবর্তন হবে? রোধ কমবে, কারণ বিপরীতমুখী বলেই দিয়েছি। তো সচিন তেন্ডুলকার কোন অ্যাপ চালু করলো? তো উত্তর হবে 100 MB। প্যাডম্যান মুভির হিরো কে? তো উত্তর হবে অক্ষয় কুমার। লন্ডন কোন নদীর তীরে অবস্থিত? তো উত্তর হবে টেমস নদী। তো মণিপুরে কে সিলভার মেডেল পেয়েছে? তো উত্তর হবে মেরি কম। বাই এনিথিং বাট খামোশ বইটি কে লেখেন? তো উত্তর হবে শত্রুঘ্ন সিনহা। তো এই প্রশ্নটি দুটি শিফটে দিয়েছে। তো বাই এনিথিং বাট খামোশ বইটি কে লেখেন, আর আর শত্রুঘ্ন সিনহার বইটির নাম কি? তো এইভাবে ঘুরিয়ে দিয়েছে। তো ভারতের প্রথম কে নোবেল পায়? তো উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। মোদিজি কোন বাঁধের উদ্বোধন করলো? তো উত্তর হবে সর্দার সরোবর বাঁধ। এক্সাম ওরিয়ার বইটি কার লেখা? তো উত্তর হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো ছাত্রছাত্রীদের পরীক্ষার সুবিধার্থে এই অ্যাপটি চালু হয়েছে। তো ডিআরডিও চেয়ারম্যান কে? তো উত্তর হবে জি সতীশ রেড্ডি। দ্য ওয়ার্ল্ড বেনেথ হিজ ফিট বইটি কার লেখা? তো উত্তর হবে পুলেলা গোপীচাঁদ। তো পরের প্রশ্ন, নীতি আয়োগের চেয়ারম্যান কে? তো উত্তর হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি পিভি সিন্ধু কোন কোম্পানির অ্যাম্বাসেডর? তো পিভি সিন্ধু অনেকটার অ্যাম্বাসেডর ছিল, পেপসি, তারপরে অ্যালভেরা, সরি পেপসি, তারপরে এই রিসেন্ট হয়েছে হিমালয়া। তো দুখম সুখম বইটি কার লেখা? তো উত্তর হবে মমতা কালিয়া। যোগা দিবস কত তারিখে পালিত হয়? তো উত্তর হবে 21শে জুন। সুয়েজ কাল কাদের বিচ্ছিন্ন করেছে? লোহিত সাগর আর ভূমধ্যসাগরকে। তো জনধন যোজনায় কত লোক আছে? তো 1.5 করোড় অ্যাকাউন্ট আছে। তো এক্স রে কি আবিষ্কার করেন? উত্তর হবে রনজেন। ওমের সূত্র কোনটি? তো ভি ইজিক্যাল টু আর আই। তো পর্যায় সারণীতে প্রথম ধাতু কোনটি? উত্তর হবে লিথিয়াম। হ্যালোজেন মৌল কোন গ্রুপে অবস্থিত? 17 নম্বর গ্রুপে। ভিটামিন এর রাসায়নিক নাম কি? উত্তর হবে টোকোফেরল। ফ্যাটে কোনগুলো দ্রবণীয়? তো বিসি বিসি জলে দ্রবণীয়, আর বাকি সবগুলো হচ্ছে ফ্যাটে দ্রবণীয়। তো অপশন এখানে যে কোনো একটা ছিল।
তো পিভি ইজিক্যাল টু আটটি সমীকরণ কে কে কি বলে? তো উত্তর হবে আদর্শ গ্যাসের সমীকরণ বলে। আধুনিক পর্যায় সারণীতে কটি পর্যায় ও কটি শ্রেণী আছে? তো দেখো থার্ড শিফটের খুব ইজি ইজি কোশ্চেন দিয়েছে। তো এটায় 7টি পর্যায় আর 18টি শ্রেণী আছে। তো সাইক্লোজেন এর রাসায়নিক ফর্মুলা কি? তো উত্তর হবে C6H10। পৃথিবী ও চাঁদের জি এর মান কত? তো দেখো ফার্স্ট শিফট আর এটা থার্ড শিফট। তো জি এর মান দিয়েছে কিন্তু ঘুরিয়ে দিয়েছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো রোধাঙ্ক যদি 10 হয়, ভোল্টেজ 140 হলে কারেন্ট কত? তো আমরা জানি ভোল্টেজ ইজিক্যাল টু RI। তো ভোল্টেজ এখানে 140 দিয়েছে, তো আর রোধাঙ্ক দিয়েছে 10। তো এখানে কারেন্ট কত হবে? তো 10 দিয়ে 0 রে কাটলাম, তো কারেন্ট হবে এখানে 14, কারণ 0 0 কাটা যাচ্ছে। তো এটা দিয়েছে থার্ড শিফটে, আর সবার প্রথমে যেটা বললাম ওটা দিয়েছে ফার্স্ট শিফটে। তো এই তিনটে শিফটেই এই ওহমের সূত্র থেকে দিয়েছে। তো বাচ্চাদের ক্রোমোজোম সংখ্যা কত? তো সবারই ক্রোমোজোম সংখ্যা 46টা। তো এখানে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, বাচ্চাদের ক্রোমোজোম সংখ্যা 46। তো রিকেট কোন ভিটামিনের অভাবে হয়? তো উত্তর হবে ভিটামিন ডি। কোনো ব্যক্তি নৌকার উপর উঠলে নৌকা পিছিয়ে যায়, এতে নিউটনের কোন গতিসূত্র কাজ করে? তো এখানে ক্রিয়া প্রতিক্রিয়া দুটিই হচ্ছে। তো আমরা জানি নিউটনের তৃতীয় গতিসূত্রে ক্রিয়া প্রতিক্রিয়া, ক্রিয়াও আছে প্রতিক্রিয়াও আছে। তো এখানে আনসার হবে তৃতীয় গতিসূত্র। তো সোনার ল্যাটিন নাম কি? তো উত্তর হবে অরুণ। তো নাইট্রোজেনের ল্যাটিন নাম কি? তো সোনা নাইট্রোজেনের ল্যাটিন নাম দিয়েছে, থার্ড শিফটে দুটো ল্যাটিন নাম দিয়েছে, নাইট্রিয়াম। তো পটাশিয়ামের চিহ্ন কি? তো উত্তর হবে কে। পটাশিয়ামের চিহ্ন হচ্ছে কে। তো এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স সায়েন্স থেকে প্রশ্ন। ভিডিওটি তোমাদের যদি ভালো ভালো লেগে থাকে তো লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে।